নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ, পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডারগণ, আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ সব দিক থেকেই এগিয়ে, একমাত্র ডিএতে সব থেকে পিছিয়ে। এমত অবস্থায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ডিএ বাধ্যতামূলক নয়, তবুও সরকার প্রতি বৎসর 8% করে ডিএ দিচ্ছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতা মাননীয় মলয় মুখার্জি। অ্যাকচুয়ালি সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণ এই ডিএ নিয়ে চরম অসন্তোষে রয়েছে। এই মন্তব্য কেউ সমর্থন করে না। ডিএ আইনি অধিকার কর্মচারী সহ শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে। এই কারণেই আইনি অধিকার যে ডিএ নিয়ে একাধিক মামলায় জয়লাভ করেছে কর্মচারী সংগঠন। এটা কোনো করুণা নয় বা কোনো দয়ার দান নয়। যদি আইনি ব্যাপারগুলো পর্যালোচনা করা হয় তাহলে আবার স্যাট থেকে সুপ্রিম কোর্ট এই লড়াই চলছে। স্যাট এবং কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে মহার্ঘ ভাতা ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার। আইনি অধিকার থাকলে সেটা সাংবিধানিক অধিকার হয়। এটা কোনোভাবেই দয়ার দান নয়। আইনি ব্যাখ্যা অনুসারে ডিএকে কর্মীদের সম্পত্তির অধিকার হিসেবে গণ্য করা হয়, কারণ বাজার দর বা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে কর্মীদের বেতনের মান বজায় রাখা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। সুপ্রিম কোর্টে যখন এই মামলা হয়েছে, এই মামলা যখন বিচারাধীন আছে এবং হাইকোর্টের রায় বহাল রয়েছে, তখন ডিএ বাধ্যতামূলক নয় এটা বলাটা কার্যত মাননীয় সুপ্রিম কোর্টের, যেহেতু মামলাটা এখন পেন্ডিং রয়েছে, সেটা আদালত অবমাননার শামিল বলে মনে করছেন কর্মচারী সংগঠনের নেতৃত্বরা। এবং রাজ্য সরকার দাবি করছে যে তারা প্রতি বছর 8% হারে দিয়ে দিচ্ছে। এই পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করেছে কর্মচারী সংগঠন। মাননীয় মলয় মুখার্জি পাল্টা একটা হিসেব পেশ করেছে এবং আমরাও জানি 2020 সালের 1 জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে 5 বছরে রাজ্য সরকার মাত্র 5টি কিস্তি দিয়ে দিয়েছে। মোট 18% দিয়ে দিয়েছে। প্রথমে 3, তারপর 4, তারপর 2025-এ 4%। 2025-এ 2 কিস্তি দিয়ে দেয়নি, 8% দেয়নি। 8% হারে যদি দিয়ে দেওয়া হতো তাহলে 5 বছরে 40% দিয়ে পাওয়ার কথা, কিন্তু বাস্তবে 18%, অর্ধেকেরও কম। বর্তমানে কেন্দ্রীয় সরকার 58% হারে দিয়ে দিচ্ছে। আবার জানুয়ারিতে শুনছি 2% দেবে, তাহলে 60%। তাহলে এই যে 40% বর্তমানে কম, নতুন বছরে 42% কমবে। অপরদিকে ষষ্ঠ বেতন কমিশন নিয়েও হাজারো অভিযোগ রয়েছে। ষষ্ঠ বেতন কমিশন এমনভাবে শিক্ষকদেরকে বাঁশ দেওয়া হয়েছে, প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টটাও তুলে দেওয়া হয়েছে। এই যে একটা কর্মচারী এবং শিক্ষকদের যে ইচ্ছাকৃতভাবে একটা বেতন কম দেওয়ার প্রয়াস, এটা ক্ষোভের সঞ্চার করে কর্মচারী শিক্ষকদের মনে। কর্মচারী শিক্ষক এরা সরকারের কাছে তো আশা করবে, আর সরকার যদি সেই আশাটাকে বারে বারে প্রত্যাখ্যান করে, এটা তো সঠিক নয়। লক্ষ লক্ষ সরকারি কর্মী এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে চেয়ে রয়েছে। 8ই সেপ্টেম্বর মামলার শুনানি হয়েছে, রায় এখন রিজার্ভ রয়েছে। শীতকালীন ছুটির আগে রায় ঘোষণার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন মলয়বাবুরা, তবে ছুটি পড়ে গেছে 2026-এর 5 জানুয়ারির পর আদালত খুলবে, তারপরেই রায় হয়তো ঘোষণা হবে। তবে বর্তমানে ভোট বড় বালাই, 2026-এর ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে। ভোটের জন্য সরকারি কর্মচারীদের মন খুশি করার জন্য এখন কতটা ডিএ ঘোষণা করেন, নাকি এআইসিপিআই হারে রাজ্য সরকার ডিএটা দেন, দিলে তো খুব ভালো হয়। সেটাই এখন দেখার। অবশ্যই ভালো থাকবেন এবং রাজ্য সরকারকে অনুরোধ করব যে কর্মচারীর যে আশাকাঙ্ক্ষা সেটা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। অবশ্যই আপনারা মতামত দেবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। আমি শিবরাম সরকার। জয় হিন্দ, জয় ভারত।